প্রতিবারই আমরা কালী পুজোতে দেরি করেই বেরোই। এবছরও বেরিয়েছিলাম 10টার পরে। আমাদের মচলন্দপুরে খুব অল্প অল্প দূরত্বের মধ্যেই অনেকগুলো বেশ সুন্দর সুন্দর পুজো হয়। কালী পুজো যে কারণে আমাদের অন্য কোথাও যেতে হয় না। পুজো প্যান্ডেলে ঢুকে প্রথমেই শিব ঠাকুরের দর্শন করে চলে গেলাম কালী ঠাকুরের দর্শন করতে। ঠাকুরটা একদম অন্যরকম তৈরি করেছে। এরপরে চলে গেলাম আমরা অন্য একটা প্যান্ডেলে। প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর ছিল, সাথে ঠাকুর। আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম 5 জন। গৌরব তো ঠাকুর দেখতে আসার আগে ঘুমিয়ে পড়েছিল, আর ওর ঘুমের মধ্যে আমি ওকে কাজল পরিয়েছিলাম। ওর চোখগুলো তো একদম অন্যরকম লাগছিল দেখতে। যাই হোক, আমরা এরপরে চলে যাচ্ছিলাম পরের প্যান্ডেলে, আর গৌরব ওর জামাইবাবুর হাত ধরে যাচ্ছিল। এই বছরে আমাদের মচলন্দপুরের সব প্যান্ডেল গুলো দারুণ দারুণ হয়েছিল। কোনটা ছেড়ে কোনটাকে বেশি ভালো বলবো সেটাই আমি বুঝতে পারছি না। 11:30টার বেশি বাজে, এখনো প্রচুর লোকের ভিড়। তারপরে গৌরব একটা রোল খেতে খেতে চলে যাচ্ছিলাম আমরা সবাই পরের প্যান্ডেলে। এখন গৌরব পিমনির হাত ধরে যাচ্ছে। হ্যাপি বার্থডে রিম্পা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সত্যি ভাইয়ের জন্মদিন, ভাই উইশ করো, রোল মুখে দিয়ে দাও, বলো রোল খা, বলো রোল খা। 12টার পরে বনুর বার্থডে, আমরা সবাই ওকে উইশ করলাম। রাতে বাড়ি গিয়ে কেক কাটিং হবে। এই প্যান্ডেলটা দেখো, জাস্ট দারুণ। এখানে এসে তো আমরা অনেকগুলো ফটো তুলেছিলাম। এখন আমরা সবাই আইসক্রিম খাবো। এমনিতেও তো আমার প্রচুর ঠান্ডা লেগেছিল, তাও কি আইসক্রিম তো খেতেই হবে। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, আর এখানে সব থেকে বেস্ট তো এখানে ঠাকুর। প্রতি বছরই এই ক্লাবে ঠাকুর একদম ইউনিক হয়, এবছরও একদম ইউনিক। ঠাকুরের মুখের দিকে তাকালে একদমই চোখ ফেরানো যাচ্ছে না। বড় মায়ের থেকে অনুপ্রাণিত হয়ে এই ঠাকুরটা তৈরি করা। বছরের সব প্যান্ডেল এবং সব ঠাকুরই সেরা সেরা হয়েছে। এই থিমটা ছোট্টর মধ্যে খুবই সুন্দর। প্রতি বছরই এখানে ছোট্ট জায়গার মধ্যে এরা খুব সুন্দর একটা থিম তৈরি করে। আমরা কিন্তু 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা সব প্যান্ডেল গুলো দেখা কমপ্লিট করলাম। এখন গৌরব বুনুর বার্থডের পায়েস খাচ্ছে।